এই তো নাকের ডগায় এই তো বসে আছে, সব মদ খাচ্ছে। আমাদের কর্মীরা মার খেয়েছে, মেরেছে, হসপিটালে ভর্তি আছে। যারা মাতাল, যারা এলাকাকে ডিস্টার্ব করছে, তাদেরকে ধরতে হবে। গুন্ডারাজের নিচে নিজেরা দলদাস হয়ে লাভ নেই, মানুষের সেফটি। কানাইপুরের আদর্শনগরে সিপিআইএম কর্মী বাবা ও ছেলে আক্রান্ত। বাড়ির সামনে মদ খেয়ে হল্লা করার প্রতিবাদ করায় মারধর বলে অভিযোগ। মীনাক্ষী মুখার্জি খবর পেয়ে কানাইপুর হাসপাতালে তাদের দেখতে যান। কানাইপুর অঞ্চলে আজ সন্ধ্যায় প্রচার ছিল মীনাক্ষীর। সেই প্রচার শেষ হওয়ার পরই এই ঘটনা। আদর্শনগরের সিপিআইএম কর্মী সুশীল দাস মদ্যপদের বাড়ির সামনে থেকে সরে যেতে বলায় তার উপর চড়াও হয়ে মারধর করা হয়। সুশীল দাসের ছেলে সঞ্জীব দাস বাড়ি ফিরলে তাকেও বাড়িতে ঢুকে মারা হয় বলে অভিযোগ। খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশ কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়। আহত দুইজনকে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কানাইপুর ফাঁড়ির সামনে জড়ো হয় সিপিএম কর্মী সমর্থকরা। অভিযোগ, যারা মারধর করেছে তারা টোটো চালক তৃণমূল করে। তৃণমূল যদিও অস্বীকার করেছে। কি জানানো হলো পুলিশের পক্ষ থেকে? উত্তরপাড়াতে ডে 1 থেকে এই ধরনের গুন্ডাগিরি শুরু করেছে। কখনো দেওয়াল লিখতে দেবে না, কখনো আমাদের দেওয়ালকে ওরা বুক করে নেবে, আবার কখনো আমাদের কর্মীদেরকে ওরা মারবে। সবথেকে বড় ব্যাপার, গোটা উত্তরপাড়ায় তৃণমূলের গুন্ডারাজে ব্যতিব্যস্ত। গোটা উত্তরপাড়া, গোটা পশ্চিমবঙ্গের মতন মদের ঠেক, সাট্টার দোকানে জীবন জর্জরিত। আর আজকে তার হাতে নাতে ফল। এই সমস্ত তৃণমূলের দুষ্কৃতীদের যারা আশ্রিত, তারা সবাই মিলে এলাকাগুলোকে উত্তপ্ত করছে এবং ইলেকশনের আগে মানুষকে ব্যতিব্যস্ত এবং অস্থির করছে। ওরা জানে না যে লাল ঝান্ডা যখন রাস্তায় থাকে তখন সবারই হাওয়া টাইট করে। এখন পুলিশকে স্পষ্ট করেই বলেছি, পুলিশের টিম গেছে, আমাদের কাছে যা খবর, যারা বদমাতাল, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যাদেরকে তৃণমূল পুষে রেখেছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে। আমরা এখানে পরিষ্কার বলছি, পুলিশ যদি নিজের কাজ গোটা উত্তরপাড়া জুড়ে না করে, এমনিতেই উত্তরপাড়ার পুলিশ প্রশাসনের নামে গোটা উত্তরপাড়ার সাধারণ মানুষের অসংখ্য অভিযোগ, অসংখ্য। কখনো এখানে রেপ হয়, কখনো চুরি হয়, কখনো পুকুর ভরাট হয়ে যায়, কখনো ছিনতাই হয়, কখনো বয়স্ক লোককে হোমে না পাঠিয়ে ছেড়ে দেয়, কখনো প্রমোটার কোনো মেয়ের মাথা পাঠিয়ে দেয়, তাদের কাছ থেকে এফআইআর পর্যন্ত নেয় না, ভাগিয়ে দেয়। আর আজকেও সেখানে। ফলত আমরা পুলিশকে পরিষ্কার বলছি, শুধু ইলেকশন নয়, গোটা উত্তরপাড়ার সাধারণ মানুষের জীবনের, তাদের যুদ্ধে, তাদের প্রতিদিনকার লড়াইয়ে শান্তি শৃঙ্খলা পুলিশ যদি অ্যাসিওর না করে, গ্যারেন্টি না করে, লাল ঝান্ডা কিন্তু উত্তরপাড়ার পুলিশকে ছেড়ে কথা বলবে না। আপনারা পাল্টা আক্রমণ করেছেন, 3-4 জন হাসপাতালে ভর্তি। বাকিটা আপনারা দেখে নিন, পুলিশ দেখে নিন। সুশীল দাস এবং তার বাবা যেভাবে আক্রান্ত, যেভাবে, আর যারা আক্রান্ত, যারা মারলো, পুলিশ তাদেরকে এক্ষুনি অ্যারেস্ট করুক এবং তাদের মেডিকেল টেস্ট করাক, পরিষ্কার বোঝা যাবে। কৃষ্ণনগরের একজন আমাদের প্রাক্তন পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের, সে মারা গেছে। তাকে শ্মশানে দাহ করে ওই বজরংবলী মন্দির আছে সামনে, দুটো ছেলে বসেছিল, আমাদের দলেরই কর্মী, তারা বসেছিল। এবার সেই সময় মিছিল যাচ্ছে, মিছিল থেকে এই দুটো ছেলেকে দেখে কটূক্তি করে। স্বাভাবিকভাবে এরাও উত্তেজিত হয়, এরাও হয়তো কিছু বলেছে। তখন এদের বক্তব্য, এই ছেলে দুটোর বক্তব্য বা কানাইপুরে সেই যারা এসছিল তাদের বক্তব্য, রড দিয়ে মেরে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে উত্তরপাড়া হসপিটালে ভর্তি আছে। আর একজনের কপালে কেটে গেছে, সেও ভর্তি আছে। দুজন ভর্তি আছে উত্তরপাড়া হসপিটালে। সিপিএম এর কাছ থেকে অরাজকতা শিখতে হবে। অরাজকতা কারা করে সেটা তো সিপিএম 34 বছরে অনেক দেখিয়েছে।